নমস্কার প্রিয় ভক্তগণ, আজকের ভিডিওতে সনাতন ধর্মের এক অনন্য কালচার নিয়ে আলোচনা করব। হিন্দু নারীদের ঋতুস্রাব চলাকালে ধর্ম পালনের সময় ধর্মকর্ম, আচারব্রত, পূজা পার্বণ, ধর্মীয় স্থানে প্রবেশ বিধি নিয়ে নিষেধাজ্ঞার মতো প্রচলন রয়েছে। আজকের ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করতে চাই। প্রিয় ভক্তগণ, রজস্বলা বা ঋতুমতী নারীকে নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কারো মতে মাসিক রজস্রাব একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া, তাই এ সময় কোন বাধা নিষেধের প্রয়োজন নেই। আবার কারো মতামত ঠিক এর উল্টো। তবে বেশিরভাগ মানুষের মনে এই বিষয়টি নিয়ে নানাবিধ প্রশ্ন এবং সংশয়। তো আমরাও জানতে চাই, রজস্বলা নারী সূচি নাকি অসুচি। আমরা আরও জানতে চাই, রজস্বলা অবস্থায় ধ্যানস্পাদি উচিত কিনা, ঋতুমতী অবস্থায় ঈশ্বর সাধনা নিষেধ কিনা, রজস্বলা অবস্থায় কোনো স্ত্রীলোক দীক্ষা গ্রহণ করতে পারেন কিনা, রজস্বলা দেহে ঈশ্বর সাধনা সঙ্গত কিনা, রজস্বলা নারীর পক্ষে ঠাকুর ঘর, দেবমন্দির প্রভৃতিতে প্রবেশ করা কিংবা দেববিগ্রহাদি স্পর্শ করা উচিত কিনা, রজস্বলা নারী নিজ গুরুদেবের পাদস্পর্শ করে প্রণাম করতে পারেন কিনা, এরকম বেশ কিছু প্রশ্নের উত্তর অখণ্ড সংহিতার পঞ্চম খণ্ড তথা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ ও বাণীর সংকলন হতে আজ আমরা জানব। তো চলুন দর্শক, মেয়েদের ঋতুস্রাবের সময় ধর্মকর্ম, আচারব্রত, পূজা পার্বণ, ধর্মীয় স্থানে প্রবেশ ইত্যাদি বিষয়ে কি বলেছেন এই মহাপুরুষ। প্রশ্ন: আচ্ছা, রজস্বলা নারীকে অপবিত্র বলে মনে করা হয় কেন? প্রত্যহিত আমরা স্ত্রী পুরুষ প্রত্যেকে মলমূত্র ত্যাগ করছি, কই সেজন্য তো আমাদিগকে অসুচি বলে মনে করা হয় না। মলমূত্রস্রাবের মতো রজস্রাবও একটা স্বাভাবিক ব্যাপার মাত্র। স্বামী স্বরূপানন্দ বললেন, অসুচি মনে করা হয় যতক্ষণ না তুমি শৌচক্রিয়া সমাপন করছ। বস্ত্র পরিবর্তন করা বা কোমরজলি করা প্রভৃতি সম্পর্কে নানা অঞ্চলে নানা মত আছে, কিন্তু শৌচ না করা পর্যন্ত তুমি সকল অঞ্চলের লোকের মতানুসারেই অসুচি ও অস্পৃশ্য। তার মানসিক কারণ হচ্ছে, শৌচ না করা পর্যন্ত মলমূত্রত্যাগকারীর মন নিম্নাঙ্গে থাকে। রজস্বলা নারীকেও অপবিত্র মনে করার মানসিক কারণ উহাই। রজ নিঃস্রাবের দিবসত্রয় তার মন নিম্নাঙ্গেই থাকে। মন যখন নিম্নাঙ্গবিহারী, তখন সে অল্প হোক বা বেশি হোক পশুভাব পায়। আর যার পায় না তাকে সাধারণ মানবীর চেয়ে উঁচু থাকের লোক বলে জানতে হবে। প্রশ্ন: রজস্বলা অবস্থায় ধ্যানস্পাদি উচিত কিনা? স্বামী স্বরূপানন্দ উত্তর দিলেন, আমি তো মোটেই অনুচিত মনে করি না। আমার শিষ্যদেরকে আমি ঋতুর 3 দিনও আত্মকার্য করতে উপদেশ দেই। ওই 3 দিন দেহের উপর দিয়ে একটা বিপর্যয় যায় বলে দৈহিক বিশ্রাম দরকার, কিন্তু ভগবানকে ডাকতে বাধা থাকা অনুচিত। প্রশ্ন: অনেক সাধকেরাই যে ঋতুমতী অবস্থায় সাধনা নিষেধ করেন, এ বিষয়ে আপনি কি বলবেন? স্বামী স্বরূপানন্দ বললেন, সান্ধ্যপাসনার অঙ্গীভূত আসন মুদ্রাদির অভ্যাস করতে আমিও নিষেধ করি। তবে তার কারণ হচ্ছে, এই সময়ে দৈহিক বিশ্রামের প্রয়োজন খুব বেশি, কিন্তু ধ্যান ও নানজপে নিষেধ করি না। দেহ রুগ্ন হলে গুরুপাকপথ্য বর্জন করে সব ডাক্তারই লঘুপাকপথ্য দেন, এখানেও ব্যাপারটা তাই। তবে এখানে কথাটা হচ্ছে মানসিক পথ্যের। রজস্বলা অবস্থায় গুরুতর মানসিক পরিশ্রম করলে স্রাবের স্বাভাবিক গতি পরিবর্তিত হতে পারে, তাতে জরাজুর বা মস্তিষ্কের রক্তাধিক্য বা রক্তাল্পতা ঘটতে পারে। এজন্যই কঠোর কৃচ্ছমূলক ধ্যানস্পাদি এই সময়ে না করাই শ্রেয়। কিন্তু আমাদের সাধন বড় সহজ সাধন, দেহমনের উপর এমন কোনো উৎপীড়ন বা জবরদস্তি এই সাধনে নেই, যাতে রুগ্ন অবস্থাতেও তার কোনো প্রতিক্রিয়া হতে পারে। এজন্যই রজস্বলা অবস্থায় সাধন বন্ধ রাখতে আমি কখনো উপদেশ দিই না। প্রশ্ন: রজস্বলা অবস্থায় কোনো স্ত্রীলোক দীক্ষা গ্রহণ করতে পারেন কিনা? স্বামী স্বরূপানন্দের উত্তর, সাধারণ অবস্থায় পারে না, কিন্তু এমন অসাধারণ অবস্থায় উদয় রমণীর হতে পারে, যে সময়ে দেহ রজস্বলা হলেও তাকে অপবিত্র মনে করা ভ্রম। তেমন স্ত্রীলোকের দীক্ষা সর্বসময়ই হতে পারে। প্রশ্ন: সদ্গুরুকে তো সর্বশক্তিমান বলে মানা হয়, রজস্বলা নারীকে স্পর্শমাত্র বা দৃষ্টিমাত্র তিনি কি পবিত্র করে নিতে পারেন না? তখন কি তাকে দীক্ষা দেওয়া চলে না? স্বামী স্বরূপানন্দ: নিঃসন্দেহে সদ্গুরুর বাক্য, দৃষ্টি বা স্পর্শ শিষ্যকে পবিত্র করে তোলে, কিন্তু রজস্বলা নারীকে দীক্ষাদান প্রচলিত সদাচারের বিরোধী।
নিষ্প্রয়োজনে বা সামান্য প্রয়োজনে এই সদাচার লঙ্ঘন করা উচিত নয়। প্রশ্ন, অপবিত্র দেহে কি ঈশ্বর সাধনা কি সঙ্গত? স্বামী স্বরূপানন্দ উত্তর দিলেন, সাধারণত দেহের পবিত্রতা বিধান করে নিয়েই পরমাত্মসাধনে বসা উচিত। কারণ দেহকে শুচি করতে গেলেই মনও স্বভাবতই একটা শুচিতা প্রাপ্ত হয়। দেহের শুদ্ধিবিধানের চেষ্টায় মনেরও শুদ্ধিবিধান ঘটে। বিশেষ বিশেষ নির্দিষ্ট সময়গুলিতে সাধনভোজন করতে বসলে এই জন্যই নির্মল দেহ, বিধৌত বস্ত্র, পবিত্র আসন ও শুচি স্থানের প্রয়োজন। কিন্তু অহর্নিশ যে ভগবানকে ডাকবে তার দৃষ্টি শুচির দিকে না গিয়ে নিরন্তর ভগবানেরই দিকে থাকা উচিত। ধ্যানজপের নির্দিষ্ট সময়গুলিতে স্থানের, আসনের, বস্ত্রের ও দেহের শুদ্ধি রক্ষা করে অপর সকল সময়ে বাহ্য শুদ্ধির আড়ম্বরের দিকে উদাসীন থেকে নিজ সাধন করে যাওয়া কর্তব্য। প্রশ্ন, রজস্বলা অবস্থাতে তো নির্দিষ্ট সময়গুলিতে দৈহিক শুচিতা রক্ষার চেষ্টা চলতে পারে। স্বামী স্বরূপানন্দ বললেন, পারে, কিন্তু সাধারণের পক্ষে নয়। নিজ জরাজুর উপরে ইচ্ছাশক্তির প্রয়োগ করে যে কোনো সময়ের জন্য রজস্রাবকে স্তব্ধ করে রাখার সামর্থ্য অনেক সাধিকারী থাকে, কিন্তু এ সামর্থ্যের প্রয়োগ মোটেই বাঞ্ছনীয় নয়। স্বভাবের পথে প্রত্যেক নারীর দেহে 3 দিবস ব্যাপী যে বিপর্যয় আপনি আসে, তার উপরে ওষুধের বলেই হোক আর ইচ্ছার বলেই হোক, কোনো নির্যাতনই দেহের ভবিষ্যৎ স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক নয়। রজস্বলা হয়েছে বলেই কোনো নারীর উচিত নয় নিজেকে অপরাধিনী মনে করা। মাঝে মাঝে নিদ্রাযোগে কিঞ্চিৎ শুক্রক্ষরণ হয়ে যাওয়া যেমন অধিকাংশ পুরুষের পক্ষে একটা স্বাভাবিক ব্যাপার মাত্র, তেমনি মাসে একবার করে ঋতুমতী হওয়াও রমণী মাত্রেরই পক্ষে একান্ত স্বাভাবিক। এজন্য নিজেকে অপরাধিনী বা হে মনে করাও যেমন ভুল, ঋতুস্রাবকে বন্ধ করে রাখবার চেষ্টাও তদ্রূপ ভুল। প্রশ্ন, রজস্বলা নারীর পক্ষে ঠাকুর ঘর, দেবমন্দির প্রভৃতিতে প্রবেশ করা কিংবা দেববিগ্রহাদি স্পর্শ করা উচিত নাকি উচিত নয়? স্বামী স্বরূপানন্দের উত্তর, প্রাণের আবেগের দিক দিয়ে দেখতে গেলে অনুচিত বলবো না, কিন্তু সমগ্র দেশের সাধারণ সদাচারের বিধি উল্লঙ্ঘন করে এই অবস্থায় এরূপ না করাই সঙ্গত। দেবতা নিত্য পবিত্র, তিনি কি কখনো অপবিত্র হন? কিন্তু যে বিগ্রহ একা আমারই পূজার জন্য নয়, যে বিগ্রহের মধ্যবর্তীতায় আরও অনেক মানবাত্মা আধ্যাত্মিক সাধন করে জীবনকে সার্থক করতে চান, তার উপরে আমার একার দাবি খাটাতে যাওয়াটা কি সঙ্গত? প্রশ্ন, বিগ্রহটি বা পূজার ঘরটি যদি ওই রমণীর একার জন্য হয়? স্বামী স্বরূপানন্দ উত্তর দিলেন, তাহলে কোনো বিধিও নেই, নিষেধও নেই। ভক্তের প্রাণ যখন যা চায় তখন তাই করতে পারে। তথাপি সদাচারী, সদাচার লঙ্ঘন করা সঙ্গত নয়। প্রশ্ন, রজস্বলা নারী কি নিজ গুরুদেবের পাদস্পর্শ করে প্রণাম করতে পারে না? তার যদি জ্ঞান থাকে যে গুরুদেবই সর্বদেব দেব। স্বামী স্বরূপানন্দ, 3টি দিন বই তো নয়। আর্য সদাচার লঙ্ঘন করা আমি নিষ্প্রয়োজন মনে করি। প্রশ্ন, গুরুদেবের প্রতিমূর্তি স্পর্শ করলে? স্বামী স্বরূপানন্দ, তাতে নিষেধ নেই, যদি এই প্রতিমূর্তি প্রতিষ্ঠিত বিগ্রহ না হয়ে থাকে।